নমস্কার, তপন রায় ড্রিম কয়েন চ্যানেল থেকে আপনাদের সাথে আছি। আজ আমার কাছে আমারই কাছের শহর শ্যামনগর থেকে দুই দাদা এসে, তো আমি তাদের কাছ থেকে আগে তাদের অ্যাড্রেসটা একটু জেনে নিয়েছি। তো ওনারা ফেজে আসবে না, তাই আমি দাদা একটু বলুন আপনার মন্তব্য কি, এখানে আসার পরে কি অভিজ্ঞতা হলো। আমি এবং আরো দু এক জায়গায় গিয়েছি আর কি, তা অন্যান্য জায়গার কম্পারিজনে এখানে ভ্যালুটা অবশ্যই অনেক বেশি পাচ্ছি। ঠিক আছে, এটুকু বলতে পারি। আরো আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, কয়েন বিক্রিও করেছি, কিন্তু তার থেকে যদি আমি আপনার মানে যেটাকে তুলনা করি, তাহলে এখানে ভ্যালুটা অনেকটাই বেশি পাচ্ছি। আর যাতায়াতের ব্যবস্থা খুব ভালো এখানে। আর আমাদের ভিডিও যারা দেখবে, আমাদের বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বলছেন, তারা কি আসতে পারে এখানে? 100% খুব ভালো জায়গা, যাতায়াতের কোনো অসুবিধা নেই, একদম মেন রাস্তার পাশেই কাছে, জায়গা, অবশ্যই। আর যাতায়াত খুবই সুবিধাজনক। আর আরেকটা বিষয় হচ্ছে, দেখুন আমি যাই আমার ভিডিওতে, ম্যাক্সিমাম ভিডিওতে আমি কয়েনের দামটা কিন্তু উল্লেখ করে দিচ্ছি, ঠিক আছে। আর আদার্স অনেক চ্যানেলে আমি ওয়েস্ট বেঙ্গলে দেখেছি, তারা কিন্তু দামটা ধরে বলছে না, কত দামে কিনছে, কয়েন দেখাচ্ছে ঠিকই, কিন্তু দামটা বলছে না। তবে আপনারা যারা কয়েন বিক্রি করতে যাচ্ছেন, তারা চিন্তা করুন সবসময়ের জন্য যে ওল্ড কয়েন যারা আপনারা নিয়ে যাচ্ছে, এক একজন কাস্টমার দেখাচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা দামটা জাস্টিফাই করবেন যে আপনাদের সঠিক দাম দিচ্ছে কিনা, ঠিক আছে। তো আমি দাদাদের কাছ থেকে যে কালেকশনগুলো আজকে সংগ্রহ করলাম, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্রথমত এটা দেখুন, আমাদের স্বাধীন ভারতের সবথেকে বিগ সাইজ কয়েন, বিগ সাইজের এটা 10 টাকার কয়েন। এটা হচ্ছে যে 25 অ্যানিভার্সারি অফ ইন্ডিপেন্ডেন্স, এই 10 টাকার এই কয়েনটা, এটা হচ্ছে হাফ সিলভার। তো এই ধরনের এই কয়েন এখন আপনার মিনিমাম 1500 থেকে 2000 টাকা পার পিস বিক্রি হয় কন্ডিশনের উপরে। তবে সিলভারের ভ্যালুর কারণে এই কয়েনটা আপনারা এখন আমার কাছে 1800 থেকে 2000 টাকা দাম পাবেন। এরপর নেক্সট দেখুন, এই যে রানির কয়েনটা, এটা ইয়ার হচ্ছে আপনার 1886। 1881 যদি আপনাদের কাছে থেকে থাকে, ওটা রেয়ার হয়। 1886 এটা কমন কয়েন আছে। তো এই কয়েনটা আপনারা মিনিমাম আমার কাছে 2000, 2100, 2200 টাকা এবং ইউএনসি কন্ডিশনে 2300, 2400 পর্যন্ত বিক্রি করতে পারবেন। তো এরপরে নেক্সট দেখুন, এটা হচ্ছে যে জর্জ 5-এর, এটা খুব সম্ভবত 1918 ও 1920 আছে। এই কয়েনটাও আপনারা 2000, 2100, 2200 টাকা পার পিস বিক্রি করতে পারবেন। এরপরে দেখুন একটা ভ্যালুয়েবল কয়েন দেখাচ্ছি, এটা আপনার 1939 সালের হাফ রুপি। এই 1939 সালের এটা যদি 1 রুপি হতো, এই কয়েনটা আপনার 3 লাখ থেকে 8 লাখ টাকা পর্যন্ত 1 রুপির এক পিস কয়েনের দাম হয়ে থাকে। এরপরে নেক্সট দেখুন, এখানে সিলভার কয়েন আরেকটা আছে রানির, এটা হচ্ছে যে আপনার 1-এর 4 আনা, 1840। তো হ্যাঁ, এই যে আপনার 1-এর 4 আনা 1840, এই কয়েনটা আপনার, এটা 3টে মিন্ট থেকে মিন্টেজ হয়েছে। এটা ম্যাড্রাস মিন্ট যদি হয় সেক্ষেত্রে এটা রেয়ার হয়, কিন্তু এটা কলকাতা মিন্ট আছে, তাই এটার এই ধরনের কন্ডিশনে আপনারা 1500 টাকা পার পিস বিক্রি করতে পারবেন। এরপর নেক্সট দেখুন, আজকের যেটা মোস্ট ভ্যালুয়েবল কয়েন, কোরফ সায়েন্স কংগ্রেস কয়েন। দেখুন এখানে কোরফ সায়েন্স কংগ্রেস কয়েনের দুটো কয়েন, আপনার দুটো ফার্স্ট স্ট্রাইক এবং সেকেন্ড স্ট্রাইক দুটো কয়েন আপনারা হয়তো সাধারণত জেনে থাকেন। সেক্ষেত্রে দেখুন এখানে লেখা আছে, এখানে দেখুন, এখানে ফার্স্ট স্ট্রাইক কয়েনটা আপনারা কী করে বুঝবেন, এখানে লেখা থাকবে ফনসল। এই ফনসল লেখাটা যদি আপনাদের কয়েনে লেখা থাকে, সেক্ষেত্রে আপনারা ফার্স্ট স্ট্রাইক মনে করবেন। তারপরে ফনসল থেকে যখনই আপনার কর্তৃপক্ষ দেখে, তখন ওটা ফসল করে দেয়। আর ফসল যদি লেখা থাকে, ওটা হচ্ছে সেকেন্ড স্ট্রাইক কয়েন। তো সেক্ষেত্রে আপনারা ফনসল লেখা যে কয়েনটা আপনাদের কাছে যদি থেকে থাকে, এক্ষেত্রে আপনারা ফার্স্ট স্ট্রাইক কয়েন 25 থেকে 30,000, 35,000, ইউএনসি কন্ডিশনে 70,000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। আর এই কয়েনটা আমি দাদার কাছ থেকে, এটা সেকেন্ড স্ট্রাইক কয়েন, দাদার কাছ থেকে আমি 16,000 টাকায় সংগ্রহ করলাম। দাদা আপনাকে আমি এটা কত দাম দিয়েছি? 16,000 টাকা। ওকে, তো এটা ফাইন কন্ডিশনে আছে, এটা কন্ডিশনের উপরে। এই কয়েনটাই যদি আপনাদের কাছে ইউএনসি কন্ডিশনে থাকে, আমি 30,000 টাকা দিয়ে পার পিস এই কয়েন নেব। তো যাই হোক, আপনাদেরকে মোটামুটি ওনার সংগ্রহ দেখালাম। আর কয়েনের ক্যাটাগরি, 4টে ক্যাটাগরির উপরে ভিত্তি করে দাম হয়, তো আপনাদের বারবার বলেছি। তো ক্যাটাগরির উপরে এর দাম হয়ে থাকে। তো আপনাদের কয়েন যে ক্যাটাগরিতে থাকবে, সেই ক্যাটাগরিতেই আপনাদের দাম দেওয়া হবে। ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর আমার অ্যাড্রেসটা একটু বলে দিই, এটা হচ্ছে হাওড়া মেন লাইন, মানকুণ্ডু, চন্দননগর। এটা ভদ্রেশ্বর থানার অন্তর্গত। তো আমার এই মুহূর্তে আপনারা যখন আসবেন, আমাদের সাথে কন্ট্যাক্টে ফোন করে নেবেন, আমি আমার ডিটেলস অ্যাড্রেসটা আপনাদেরকে জানিয়ে দেবো। ওকে, ধন্যবাদ, নমস্কার।